হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারাও ভালো আছেন এবং আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। তো সকালটি শুরু হলো সবজি কাকুর দোকান থেকে। আজ যে কাকা সবজিগুলো নিয়ে এসেছে সব একদম ফ্রেশ। যে গরম পড়েছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, কিন্তু দেখো কাকুরা সবজি বিক্রি করছে বাইরে ঘুরে ঘুরে। তো এরপর চলে এসেছে টুকটুক। টুকটুক, তুমি কখন আসছো? টুকটুক, তুমি কখন আসছো? টুকটুক, তুমি কখন আসছো? ওকে ডাকি, তুমি শুনো না কেন? তো টুকটুকের খিদে পেয়েছে, ওকে খেতে দিতে যাচ্ছি। আয় 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 আয়, চল 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 চল, আয় 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 আয়। দেখো কি সুন্দর করে খাচ্ছে টুকটুক, প্রচন্ড খিদে পেয়েছিল ওর। তো এবার আমরা খেয়ে নিচ্ছি সকালের খাবার, ছাতু আর মুড়ি। তো আমি আর মা দুজনেই খাই সকালবেলা প্রতিদিন একসাথে। তো ফার্স্টেই মাকে দিয়ে দিলাম, আর এরপরে আমিও খেয়ে নেব। এই দেখো আমিও খাচ্ছি। এরপর মা চলে এসেছে রান্নাঘরে। আজকে কি রান্না করবা? আলু পটলের প্লেন রসা। ও আচ্ছা, ঠিক আছে। তো সকালে মা আর আমি দুজনেই রান্নাঘরে চলে এসেছিলাম, আর এই ফুটেজটি তুলে দিয়েছে আমার বর তুহিন। তার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে মা সকালবেলা আরো কত গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে এসেছে। এরপর তুহিন সকালের খাবার খেয়ে নিল। এখন বেড়াইতে এখন কই যাবা? বাই বাই। আজকে তো ভালোই ঝাল দিলা তরকারিতে। হ্যাঁ, বেশি ঝাল হয়ে গেছে। তো এবার দেখো রসা আমাদের কষানো হচ্ছে। আজকে আমাদের রান্না হচ্ছে আলু ও পটল দিয়ে আর পনির দিয়ে রসা। এই গরমে তুমি সবাইকে কি বলতে চাও, কিরকম খাওয়া দাওয়া করা উচিত? সবার গরমে হালকা হালকা খাওয়া দাওয়া করা উচিত। মাঝে মাঝে শরবত খেতে হবে, না হলে শরীর বসে যাবে। তাই তো তুমি আজকে কি হালকা হালকাই রান্না করলা? তো হ্যাঁ, আলু পটল পনিরের রান্না, শুক্তো ডাল আর কি চাটনি, টমেটো দিয়ে ফ্রাইন সত্য দিয়ে চাটনি, ঝোল 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 টক। আর তো বললোই আজ রান্নায় কি কি ছিল। ছিল তেতো ডাল, পটল আলু দিয়ে পনিরের রসা, আর হচ্ছে চাটনি। তোমরা ওই গরমে হালকা হালকা খাও, দেখবে তোমরাও সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো বাইরে বেরিয়ে আমার বন্ধু গোবিন্দের সাথে দেখা, দেখো কি বলে। কোথায় করতে যাবি? আদাবাড়ি এই রোদ্রের মধ্যে এই চকচকা হচ্ছিস কে? সেই চকচকা লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। চপ পাথর দোকানের সঙ্গে চ আইসক্রিম নিতে। তো আমরা এসেছিলাম আমি আর গোবিন্দর আইসক্রিম নিতে, এখানে নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, যে গরম। চলো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা আইসক্রিমটি নিয়ে যাচ্ছি মিমির জন্য, দেখি মিমি এই আইসক্রিমটি পছন্দ করে কিনা, যে গরম পড়েছে। তো তুহিন আজকে আইসক্রিমটি এনেছিল, ভালো ছিল। গুড ইভিনিং সবাইকে। তো হয়ে গেছে আমি তৈরি, তো এখন যাচ্ছি আমার বাড়িতে। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। তো এরপর বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আমি বাড়িতে যাব বলে। বাড়ির থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়লাম। তো একের বলেছিলাম যে আমার বাড়ির কাছে মেলা হচ্ছে। হ্যাঁ সত্যি হচ্ছে, শ্রাবণী মেলা। তো এরপর তোমাদের নিয়ে আসবো মেলায় ঘুরো। তার একটু এগিয়ে আমার বাড়ি, তারপর বাড়িতে আসলাম আর মা আমাকে দিয়ে দিল চা। তুই পরোটা আনতে। কেন পরোটা খাবি কেন আজকে? আজকে শনিবার মেটেরিয়ালটা থাকবে, তে আমাকে কিনে দেবে। তাই হ্যাঁ পরোটা খেতে কি খুব ভালো লাগে তোর? হ্যাঁ, কতটা ভালো লাগে বল? তো বেশি ভালো লাগে। এই দিকে তাকায় বল কতটা ভালো লাগে? বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে? হ্যাঁ
আজ শনিবার, বাবার দোকান বন্ধ আছে, তাই বাবা এখন চা খেয়ে নিচ্ছে, এরপর বাবা একটু বেরোতে যাবে। ইনি হচ্ছে আমার বড় কাকা, খুবই লজ্জা পায়, দেখো ভিডিও করাতে এমন লজ্জা যে চলেই গেল। আয় 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 মুগলি আয় আয় আয়। এরপর দেখো বাচ্চাগুলো বাবার পিছে পিছে যাচ্ছে, বাবাকে ওরা এতটাই ভালোবাসে, সবসময় পেছন যায়। একদিনের মতনই আমি এসে ওদের আগেই আদর করি। এই দেখো আমার সোনা মুগলিকে, আর এই দেখো আমার বড় ভাই কি সুন্দর সন্দেশ খাচ্ছে। সন্দেশ মিষ্টি যাই বলে সবই খেতে খুব ভালোবাসে। আর এখন দেখো মুগলিকে মা কি সুন্দর আদর করছে। এই যে বাবা সোনা, এই যে বাবা সোনা, মুগলি মুগলি মুগলি। এত গরম, নাজেহাল হয়ে গেছে। তোমাদের বাড়িতেও যদি ছোনা বাচ্চারা থাকে তাহলে ওদের যত্ন নেবে আর একটু বেশি বেশি করে জল খেতে দেবে। ওরা 5 ভাই বোন সবাই একসাথে, তো ওদের মা চলে গেছে, কিন্তু মা চলে যাওয়াতে কি ওদের টেক কেয়ার এখন আমাদেরই করতে হবে, কারণ ওরা তো কথা বলতে পারে না আর ওদের ভাবটাও প্রকাশ করতে পারে না, সেজন্যই ওদের ভালো করে যত্ন নিতে হবে আর জলও খেতে দিতে হবে। আর আমার ঠাম্মাকে দেখো প্রতিদিনের মতনই হাসে। বললাম আজকে কিছু বলো, কিন্তু ঠাম্মা খুব লজ্জা পায়, তো কি হয়েছে, আমার হাসিটি যথেষ্ট। টাটা টাটা, আবার এসো, টাটা। তো আমি বেরিয়ে পড়লাম পিসির বাড়ির জন্য, পৌঁছেও গেলাম। খেতে দিল সিঙ্গাড়া। আমরা যে পিসি বাড়িতে আসি ইনি সেই পিসি, ইনি হচ্ছে তুহিনের বড় পিসি, তো আমাদের সবার আদরের বড় পিসি। কেন হাসো? দেখাও দাঁতটা, দেখাও দাঁতটা, দেখাও। ভয় পাবো না, না। আর ইনি হচ্ছে পিসি বাড়ির ছোটা ডন, দেখো শুধু স্পিড দেখো, দৌড়াদৌড়ি করছে দেখো, থামেই না, কিছুতেই থামলো না আজকে আর। আমি যাচ্ছি বাবাইয়ের জন্মদিন খেতে, আমাদের পাশের বাড়ি ভাই বাবাই, তার জন্মদিন আজ। তার জন্মদিনের পার্টি চলছে এখন চলছে খাওয়া দাওয়া করবো, নিরামিষ, শ্রাবণ মাস বলে। আজকে বাবার বার্থডে ছিল, তাই বাবাই আজকে খাওয়া দাওয়া দিল আমাদের। না আজকে বার্থডে ছিল, ফেসবুকে ভুল ছিল, কালকে ভুল। বাবা হচ্ছে ফ্রাইড রাইস, আজকে হচ্ছে শ্রাবণ মাস, ফ্রাইড রাইস আর পনির। থ্যাংক ইউ। এটা বাবারই খাওয়া, বাবাই আমাকে পাঠাইছে, তাই সেটাই বাবাকে আবার দিই। ঠিক আছে, টাটা, গুড নাইট। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট সবাই।